একদিন ফুল দেওয়া, একদিন দোয়া মাহফিল করার মধ্য দিয়ে জুলাইকে ভুলে গেলে চলবে না। জুলাই আমাদের আবেগ, জুলাই আমাদের অনুভূতি, জুলাই আমাদের অস্তিত্ব। আগামীর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য জুলাইকে আমাদের সামনে রাখতে হবে। তাই বাংলাদেশের ভবিষ্যতে কোনো নতুন হাসিনা, নতুন আওয়ামী লীগ এবং নতুন ফ্যাসিবাদ তৈরি হতে না পারে, সেজন্য এখন থেকে যে কোনো ধরনের ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিবাদী তৎপরতা শুধু আওয়ামী লীগ চালাবে সেটাই নয়, আমাদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক রাজনৈতিক দলের নেতাদের চরিত্র স্বৈরাচারী হয়ে উঠছে, অনেকের আচরণ ফ্যাসিবাদী দখলদারি হয়ে উঠছে। তাই ধর্মমত নির্বিশেষে জুলাইয়ে যেমনি ভাবে আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম, বন্দুকের নড়ে মুখে দাঁড়িয়ে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিলাম, একইভাবে বাংলাদেশে যদি আগামীতে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চায়, সেটা পতিত ফ্যাসিবাদ কিংবা বর্তমান সময়ে গজে ওঠা ফ্যাসিবাদ, তাদেরকেও একইভাবে বিতাড়িত করতে হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, রাজনীতি অবৈধভাবে টাকা পয়সা কামানো, প্লট সরকারিভাবে প্লট নেওয়া, গাড়ি নেওয়া, নিজের ক্ষমতার অপব্যবহার করে মানুষকে জিম্মি করার নাম রাজনীতি না। রাজনীতি একটা জনসেবা। যারা জনগণের সেবা করবে, জনগণের কল্যাণে কাজ করবে, তারাই রাজনীতি করবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গণ অধিকার পরিষদ মনে করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের 11 মাসেও শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আমরা কোনো বিশেষ পদক্ষেপ দেখি না। আমরা জুলাইয়ের পরবর্তী বাংলাদেশ কেমন দেখতে চাই? জুলাইয়ের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে সেমিনার হয়, আলোচনা হয়। জুলাইয়ের প্রত্যাশা কি? আমরা চেয়েছিলাম হাসিনার পরবর্তী বাংলাদেশে কোনো নাগরিক রাষ্ট্রের দ্বারা অন্যায়ের শিকার হবে না, অবিচারের শিকার হবে না, রাজনৈতিক দলগুলো জনগণকে জিম্মি করবে না, জনগণের উপরে জুলুম করবে না। তাহলে এখন কেন আমরা দেখতে পাচ্ছি জনগণের দুর্ভোগ তৈরি করে, রাস্তাঘাট বন্ধ করে, জনগণকে জিম্মি করে আন্দোলন করা হচ্ছে? এগুলো কিসের আন্দোলন? আমরা পরিষ্কারভাবে সকলকে মনে করিয়ে দিতে চাই, হাসিনাকে পতন ঘটিয়েছি কোনো ব্যানারে নয়, সকলে মিলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। সকলে মিলে কোনো সমস্যা থাকলে সবাই মিলে আন্দোলন করব। কিন্তু কয়েকজন লোক নিয়ে কয়েকদিন পল্টন মোড় ঘেরাও বন্ধ, শাহবাগ বন্ধ। শাহবাগ একটা গুরুত্বপূর্ণ জায়গা, একদিকে পিজি, একদিকে বার্ডেম, একদিকে ঢাকা মেডিকেল, 3টা চিকিৎসা কেন্দ্র দেশের। এবং এই শাহবাগ মোড় অনেকগুলো যোগাযোগের সংযোগ স্থাপন মোড়। সেইখানে যদি বন্ধ করে আন্দোলন করা হয়, মানুষকে জিম্মি করে বন্ধ করে আমরা জুলাই পরবর্তী কিসের আন্দোলন করছি? জুলাইয়ের সনদ ঘোষণা হবে, জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া হবে, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় আমরা 2 মাস ধরে সেই আলোচনা করছি। প্রয়োজনে আমরা সব দল মিলে যমুনার সামনে অবস্থান নেব। আমরা তো পরিষ্কারভাবেই বলেছি, অবশ্যই 5ই আগস্টের পূর্বে জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে এবং এই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের জুলাই সনদের বিষয়ে দিক নির্দেশনা থাকবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই, আমরা মুখে নতুন বাংলাদেশের কথা বলছি, বক্তব্যে গলা ফাটাচ্ছি, ফেসবুকে লিখছি, কিন্তু আমাদের মানসিকতার যদি পরিবর্তন না হয়, আমাদের চরিত্রের যদি পরিবর্তন না হয়, আমাদের রাজনীতির যদি পরিবর্তন না হয়, তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। আর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য চাই নতুন নেতৃত্ব, নতুন রাজনীতি। নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। কাজে দেশের জনগণকে বেছে নিতে হবে, আপনারা কি পুরানো রাজনীতির পথে হাঁটবেন নাকি নতুন রাজনীতিকে বেছে নেবেন? গণ অধিকার পরিষদ জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার, এই স্লোগানকে ধারণ করে
বাংলাদেশের দুঃসময়ের মধ্যেও গণ অধিকার পরিষদ তার রাজনৈতিক যাত্রা শুরু করেছে। আমাদেরকে অনেক সময় মাইনাস করার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমার সহকর্মী সহযোদ্ধাদের ডেডিকেশন এবং কমিটমেন্টে আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি। এবং ইনশাল্লাহ আমি এইটুকু বলতে চাই, আপনাদেরকে গণ অধিকার পরিষদই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে, বাংলাদেশের ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ। স্মৃতিচারণ করতে গেলে, কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু কথা শেষ হবে না। এক ডিবি কার্যালয়ের 11 দিনের যদি ইতিহাস বলতে যাই, কয়েক দিন লেগে যাবে। কারণ 11 দিনের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্তের অনেক স্মৃতি এবং বিস্মৃতি, সময় অসময় অনেক কিছু আছে বলতে গেলে। আমি বিশেষ করে যেই কয়েকবার রুম চেঞ্জ হয়েছে, তারপর যেই রুমে ছিলাম সেখানে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার ভাই সহ বিএনপি রিজভী ভাই, আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে শুরু করে পার্থ ভাই, অনেকেই ছিলেন। এবং আমার সাথে কি হয়েছিল সেটা আমি নিজে বলতে চাই না, পার্থ ভাই ইনফরমালি কয়েক জায়গায় বলেছেন, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ভাই বিএনপির আন্তর্জাতিক সম্পাদক কয়েক জায়গায় বলেছেন, আরো অনেকে বলবে, কারণ ইতিহাসের সত্য বের হয়ে আসবেই। শুধু একটা কথা স্মরণ করে দিতে চাই, আজকের এই 1 আগস্টে আমার ফেসবুক প্রোফাইলে যান, বিভিন্ন সেই সময়ের যারা প্রচার করেছিল সমকাল, কালের কণ্ঠ সহ যে সমস্ত পত্র পত্রিকা, টেলিভিশন, যারা সাহস নিয়ে প্রচার করতে পেরেছিল, ওই রকমের একটি প্রতিকূল সময়ের মধ্যেও পরিষ্কারভাবেই বলেছিলাম 90% পতন হয়ে গেছে, আর 10% বাকি আছে, ধাক্কা দেওয়ার জন্য রাজপথে থাকুন। জেলের ভিতর থেকে, ওই রিমান্ডের মধ্যে থেকে, আমাদের অত্যাচার নির্যাতনের মধ্যেও আমরা যখন শুনছি রাজপথে আন্দোলন চলছে, জনতা কারফিউ ভেঙে রাজপথ দখলে নিয়েছে, আমরা আনন্দে উদ্বেলিত হয়েছি। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছি একজন মুসলিম হিসেবে, আল্লাহ তুমি এই ফ্যাসিবাদের কবর রচনা করো, অন্যথা আমাদের কবর রচনা করো। পথ আমাদের সামনে দুইটা, হয় ফ্যাসিবাদের পতন, না হয় আমাদের পতন। আমরা আপনার সৃষ্টির জীব হিসেবে আপনার কাছে প্রার্থনা করছি, যেই পথ আমাদের মুক্তি, সেই পথ আমাদেরকে দেখিয়ে দিন। আল্লাহ আমাদের কথা রেখেছেন। এখন আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে, যেই ছাত্র জনতা রাজনীতি করে না, রাজনীতি বিমুখ সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, যারা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল, বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে যারা ফ্যাসিবাদের পতনে ভূমিকা রেখেছিল, তাদের স্বপ্নের বাস্তবায়ন করার পালা এবার আমাদেরকে। নির্বাচনের পরে এমপি হওয়া, কাউন্সিলর হওয়া, রাস্তার ফুটপাত দখল করা, উন্নয়নের নামে লুটপাট করা, মানুষকে জিম্মি করা, গেট দখল, খাল দখল, বিল দখল, নির্বাচনের নামে এই দখলবাজি, চাঁদাবাজির, ধান্দাবাজির রাজনীতিকে এই দেশে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। নির্বাচন নিয়ে আমাদের তাড়া নাই, নির্বাচন সময় মতো হবে। নির্বাচনের আগে একটা, নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড, রাজনৈতিক সহাবস্থান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং এই জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমগ্র মানুষ যে রাষ্ট্র সংস্কার চাচ্ছে, সেই রাষ্ট্র সংস্কারের বিষয়ে ফয়সালা হতে হবে। নির্বাচনী জিকির করে লাভ নাই, নির্বাচনের আগে সংস্কারের জিকির করেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জিকির করেন, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন। নির্বাচনে যে যারা এমপি মন্ত্রী হবে, ক্ষমতায় যারা যাবে, অনেকের চেহারা তো গত 11 মাসে পরিষ্কার হইতেছে নাকি? আমার এক ভাই বলেছে, রবিউল ভাই, মহানগর উত্তরের নেতা, বরগুনাতে প্রচারণা করতে গেছে, তাই নাকি হামলা করছে। এত বড় বড় নেতা, বড় বড় দল,
16 বছর কি করছেন? সিপাহি সাপাই অলিতে গলিতে ছিলেন, কিচ্ছু করতে পারেন নাই। বরঞ্চ নাকি খত দিয়ে আওয়ামী লীগের সাথে আপোষ করে 18 সালে চিঠি দিয়ে কিন্তু নির্বাচনে যাওয়া লাগছে। শেখ হাসিনার ডাকে নাই, শেখ হাসিনার কাছে সারেন্ডার করেছেন। আপোষের নেতারা শেখ হাসিনার কাছে সারেন্ডার করেছেন। তাই পরিষ্কারভাবে বলতে চাই, গণ অভ্যুত্থান কোন দলের নেতৃত্ব হয় নাই, কোন নেতার ঘোষণায় হয় নাই। কাজেই কোন নেতা বা দল যদি মনে করে আমরা একা 100 ক্ষমতায় চলে আসছি, সচিবালয় নিয়ন্ত্রণ করব, রাজপথের বিদ্যুৎ নিয়ে গেছে, বিদ্যুৎ চলছে আওয়াজ